করো আব্বা, এই ফলগুলো না নষ্ট হয়ে যাবি। ফলগুলো নষ্ট না, একটু লক্ষ্য করে দেখো, ফলগুলো কিন্তু বেঁকা। ফলগুলো জালির উপরে এইভাবে আটকেছিল, এটা এইভাবে বেঁকা হবে। যদি আমি এটাকে নামাই দেই তাহলে এটার ওজনে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। এখানে প্রায় এই 1 ফিট জায়গার ভিতরে প্রায় 8 থেকে 10টি ধুন্দুল ধরেছে, প্রায় 2 কেজি হবে 1 ফিট জায়গায়। আর এই ধুন্দুলগুলো যদি সুস্থ সবল মানে ভালো থাকে, পোকামুক্ত থাকে, সোজা হয়, তাহলে প্রতি কেজি ধুন্দুল বিক্রি হবে প্রায় 80 থেকে 100 টাকা কেজিতে। আর যখন এই ধুন্দুলগুলো বেঁকা থাকবে, মানে পোকায় আক্রমণ করবে, তখন এগুলো বিক্রি হবে একেবারে কম দামে। কিনবে না অনেকে, কারণ পোকায় খাওয়া ধুন্দুল অনেক কিনে না। সেজন্য আমরা এই যে এইগুলো সোজা করে দিতেছি, নিচে নামবে, ওয়েটে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। এই দেখুন এই যে। আর একটা জিনিস আপনাদের দেখাই, প্রত্যেকটি ডোগায় ডোগায় কিন্তু ধুন্দুলের শাখা আছে। এই দেখবেন একটি শাখা কিন্তু বাদ নেই। এর কারণ একটাই, আমরা কিন্তু ধুন্দুল চাষে 1G কাটিং ব্যবহার করেছিলাম। অনেকে অবাক হবেন, 1G কাটিং কি? 1G কাটিং হলো, আমরা সকলেই জানি মিষ্টি কুমড়া, লাউ, চালকদু এসব জাতের যে ফলগুলো আছে তার শাখাটা বেশিরভাগই হয় পুরুষ। সেক্ষেত্রে আমরা এই সাইড থেকে যে ডোগাগুলো বের হয় এটা স্ত্রী ডোগা হয়। আমরা যদি মেন শাখাটার আগাটা কেটে দিতে পারি, যেমন এটা মেন শাখা হয়েছে, এটা কিছু দূর যাওয়ার পরে আর ফল হবে না, এটা পুরুষ ডোগা বের হবে। তারপরে যদি আমরা এই শাখাটা কেটে দেই অথবা ভেঙে দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো অনেক অনেক ফল আসবে আর অনেক বেশি যে সাইড থেকে শাখা বের হবে। যে দেখো একটু শাখা বের হবে, শাখাগুলো যখন আবার বের হবে, এই শাখা থেকে আবার প্রচুর পরিমাণ ফলন হবে। এই যে একটু দেখবেন লক্ষ্য করে, এই যে যে শাখাগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ফল আছে। এই দেখুন, এই যে ফল আছে। যাই হোক, আপনারা ধুন্দুল গাছে 1G কাটিং করবেন কীভাবে সেটা দেখিয়ে দিব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো ব্যাক দিয়ে রাখবেন। পরবর্তী এই ধরনের আপনার ভিডিও অতি সহজে সামনে চলে যাবে। এই দেখবেন লক্ষ্য করে কতটুক পরিমাণ আগাটি কাটতে হয়। এটা হলো ধুন্দুলের শাখার মেন শেষ। এই যে এখান থেকে সামান্য একটু শাখা কিন্তু আমি কেটে ফেলেছি। এই যে দেখুন, এই শাখাটা কাটার উদ্দেশ্য একটাই, গাছটা অল্প জায়গায় অনেক ফল দিবে। সেটা কিন্তু আপনাদের আগে একবার বুঝাইছি, এখনও বুঝাইছি। এটা অল্প জায়গায় অনেক ফল দিবে। এই গাছটা এখান থেকে এই সাইড থেকে খালি শাখা বের হবে, প্রত্যেকটি গিরা থেকে শাখা বের হবে। আর প্রত্যেকটি শাখা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আসবে। আর আমি কিন্তু এখানে আমার এই জমিতে প্রায় 35% জমি, এখানে আমি 26%তে এই ধুন্দুল চাষ করেছি। আর দীর্ঘত 1 মাস ধরে কিন্তু আমি এই ধুন্দুলগুলো বিক্রি করতেছি। আমি সর্বপ্রথম 1 কেজি ধুন্দুল বিক্রি করেছি প্রায় 120 টাকা। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে দাম কমতেছে আর কম দামে আমরা বিক্রি করতেছি। এখনও প্রায় 50 থেকে 60 টাকা কেজি আছে। আর আশা করি আপনারা যদি এই চাষটা করতে পারেন বুঝে শুনে, তাহলে আপনারা অনেক বেশি লাভবান হবেন। কারণ এটা এই 4টা-5টা কিন্তু কেজি হয়, আর এটা 4টা-5টা কেজি হয়। আর এই কেজি কিন্তু আসলে ধুন্দুল 3 থেকে 4 দিনের ভিতরে ফলনটা হারভেস্ট করা যায়। আর এই ফলকে সুস্থ রাখার জন্য এই যে আমরা কিউটমাছি ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। আমরা প্রত্যেকটি ঝাড়ে একটি করে কিউটমাছির জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। কারণ এই ফল যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তাহলে কিন্তু বাজারে বিক্রি করা কষ্ট হয়ে যাবে। এই যে এখানে 2টা ফল আছে, দেখুন, এই যে কোনো পোকা আক্রমণ করে নাই। ফলগুলো দেখতে সুন্দর। যখনই আমরা ফলটা বাজারে নিয়ে যাব, আসলে তখন বাজারে যার চোখে বেচবে ফলটা ভালো দেখে সকলেই নেবে, দামের চিন্তা করবে না। আর যখনই ফলটা বেঁকা থাকবে, মানে পোকা আক্রমণ থাকবে, তখন কিন্তু ফলটা আমরা ভালো একটা দামে বিক্রি করতে পারবো না। আর সারাদিন বসে থেকে আমরা কিন্তু এই ফলগুলোকে নষ্ট করে ফেলতে হবে। আর আমরা জানি ধুন্দুল খ্যাত এটা শৌখিন খ্যাত, কারণ এটা যতটা ঘষা লাগবে ততটা কালা হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ফলন যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও বলতেছি, আসসালামু আলাইকুম।